নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুরে ফের চুরি। ফের বোলপুর শহরে চুরি ঘিরে চাঞ্চল্য। এবার বোলপুর থানার কাশিমবাজার এলাকায় এক কৃষি অধিকর্তার বাড়ি থেকে প্রায় 8 ভরি সোনাসহ 40,000 টাকার নগদ চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। বোলপুর শহরে পরপর দুটি স্কুলে চুরি হওয়ার পরেই এবার বোলপুরে কাশিমবাজার এলাকায় কৃষি অধিকর্তা উৎপল পাল নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল গভীর রাতে চোরের দল বাড়ির পরপর 3টি দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় 8 ভরি সোনা ও নগদ 40,000 টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। উৎপল বাবুর বাবা মারা গিয়েছেন গত 28শে জানুয়ারি। তারপর তিনি কাশিমবাজার ছেড়ে তার গ্রামের বাড়ি নলহাটিতে যান। ফোনে খবর পান পার্শ্ববর্তী বাড়ি থেকে যে তাদের বাড়িতে চুরি হয়েছে। এরপর তিনি আজকে সকালে আসেন এবং এই কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে পড়েন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। ওগুলা দেখো, ওগুলা হাত বের না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বিজেপি করার অপরাধে তৃণমূল কাউন্সিলরের স্বামী ও তাদের অনুগামীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করার অভিযোগ বিজেপির বোলপুর নগর মণ্ডলের সাধারণ সম্পাদক অরুণ দাসের। এই বিষয়ে শুক্রবার দুপুর 1টা নাগাদ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বোলপুর নগর মণ্ডল বিজেপির তরফে। বিজেপির তরফ থেকে ইতিমধ্যে একটি ভিডিও দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাবু দাসের অনুগামী তৃণমূল কর্মী রাজু মল্লিক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রান্তিকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ও বিরোধীদের হুমকি দিচ্ছে। বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়েছে পুলিশ ও প্রশাসন এই বিষয়ে সমস্ত কিছু জানলেও তৃণমূল আশ্রিত হওয়ার কারণে সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। যদিও এই বিষয়ে তৃণমূল নেতা বাবু দাস জানিয়েছেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তার দাবি রাস্তায় গাড়ি রাখা নিয়ে কিছু যুবকের মধ্যে অশান্তি হয়। এই ঘটনার সঙ্গে তৃণমূল দলের কোনো যোগ নেই। ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? আমি প্রাণ থেকে ওখানে একটা কাজে গেছিলাম, তো ওইখানে প্রাণ থেকে পার্টি অফিসে যে পার্টি অফিসটা আছে তার পাশে আমি ছিলাম দাঁড়িয়ে। তো ওরা দলবল মিলে এসে ঘিরে নিল আমাকে। ঘেরার পরেই মারতে শুরু করে দেবো, বলছে আবার তুই পার্টি করছিস, বিজেপি করছিস, তোর বহুত সাহস। তো রাজু মল্লিক আছে, সে আমাকে প্রথমে এসে ধরেছে, ঠিক আছে, বাবুদাসের ছেলে। তো বিষয়টা বাবুদাস হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, উনি আমাকে মারধর করানো করিয়েছে। এটুকুই আমি চাইছি, অবিলম্বে ওদের গ্রেপ্তার করা দরকার। আর্মস নিয়ে এসে আমাদের 4-5টা আর্মস নিয়ে এসে গায়ে ঠেকিয়েছে, মাথায় ঠেকিয়েছে। বিজেপি করি তার জন্য একটাই অপরাধ, আমরা বিজেপি করছি, আমি তা আর কোনো ইয়ে নেই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। কেন্দ্রের বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল রাজনগরে। কেন্দ্র রাজ্যের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করছে। বিভিন্ন খাতে বরাদ্দ রাজ্যকে দীর্ঘদিনের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না। এই অভিযোগে রাজনগর ব্লকের 3টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল আয়োজিত হলো। রাজনগর ব্লক তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে রাজনগর এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক মহিলা সভানেত্রী চিত্রলেখা রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্যরা। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। যোগা প্রতিযোগিতায় বীরভূম জেলার প্রথম স্থান অর্জন করে জেলার নাম উজ্জ্বল করল বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র ঋষিকেশ বাগদি। গত 30শে জানুয়ারি
বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বোলপুর স্টেডিয়ামে 39তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ঋষিকেশ বাগদি জেলার অন্যান্য প্রতিযোগিতার পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। ঋষিকেশ বাগদির এই সাফল্যে গর্বিত তার পরিবারের সদস্যরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ঋষিকেশ বাগদির বাবা দিবাকর বাগদি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা গৃহবধূ। ঋষিকেশ বাগদি 1 বছর ধরে যোগা অনুশীলন করছে তাঁতিপাড়ার যোগা স্কুলের একজন শিক্ষকের কাছে। বর্তমানে যখন শিশুরা মোবাইল ও টিভিতে আসক্ত, সেই সময় বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই ক্ষুদে ছাত্রের প্রথম স্থান অর্জন জেলার অন্যান্য বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে বলে আশাবাদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। আজ থেকে শুরু হলো ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2023-24 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা। যদিও এবারে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কিছুটা বদলানো হয়েছে। আজকে তাই বোলপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, বোলপুর পৌরসভা চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। মাধ্যমিক পরীক্ষার্থীদের মাননীয় মন্ত্রী ফুল ও পেন দিয়ে তাদের সংবর্ধনা করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। এইমাত্র বীরভূমের উপস্থিতি হলেন রাহুল গান্ধী। বীরভূমের তারাপীঠ থানার বুধি গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়ায় এসে উপস্থিত হন। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই গ্রাম থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন। এখান থেকে তারাপীঠ, রামপুরহাট, নলহাটি, মুরারই হয়ে ঝাড়খণ্ড বেরিয়ে যাবেন তিনি। এই যাত্রায় কংগ্রেসের নেতা নেতৃত্বরাও যোগদান করেন। পাশাপাশি হাসন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ ছিলেন। এর মধ্যে তিনি রামপুরহাট থানার ভারসালা মোড়ে ক্ষণিকের জন্য দাঁড়াবেন, কিছু বলবেন। এরপর প্রতাপপুর মোড়ের আগে দুপুরের আহার করবেন। আর 5টা দিনের মতো যেমনটি তিনি খাবার খান, সেই রকমই খাওয়ার এখানে খাবেন। তবে বীরভূমে এসে বীরভূমের মোরব্বা ও আচার না খাইয়ে ছাড়বেন না বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি। এর জন্য তিনি স্পেশাল করে সিউড়ি থেকে মোরব্বা ও আচার নিয়ে এসেছেন রাহুল গান্ধী সহ উপস্থিত অন্যান্যদের খাবারের দেওয়ার জন্য। দুপুরে খাবার খেয়ে তিনি নলহাটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভুল করে আসা 2 মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো রাজনগর থানার পুলিশ। এবারে রাজনগর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে রাজনগরের শ্রীশাল ফার্ম উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার দিনই ভুল করে 2 মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নিজস্ব স্কুল রাজনগর উচ্চ বিদ্যালয়ে এসে হাজির হয়। রাজনগর উচ্চ বিদ্যালয়ে সে সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল, চকলেট, পেন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তৃণমূল নেতৃত্বরা। তারা ঘটনাটি সে সময় জানতে পারেন এবং তারা
বিষয়টি উপস্থিত রাজনগর থানার পুলিশ আধিকারিকদের জানালে রাজনগর থানার পুলিশ ওই দুই পরীক্ষার্থীকে তড়িঘড়ি শিশাল ফার্ম হাই স্কুলে পৌঁছে দেয়। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। মালদায় ফের শুট আউট, গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই। অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদী। তাদের বাড়ি গাজল থানার হরিদাস। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজল থানা রশিদপুর এলাকায়। জানা গেছে তারা দুইজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে। মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় 3টি মোটর বাইকের 6 জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ। এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে তারা বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মোটর বাইকের পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই। তার পিঠে গুলি লাগে। ঘটনায় আহত হয় প্রসেনজিৎ মোদী নামে আরও একজন। পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাত্রে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে। কালকের যে ঘটনাটা, কালকে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, 10 বছরের মেয়েটাকে মারা হলো। আজকে আবার শুট আউটের ঘটনা। স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে, এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিনা। আজকে মুখ্যমন্ত্রী মহিলা, আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে। দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে না। সেটা যেই ঘটনায় ঘটুক, শুট আউটই ঘটুক, মার্ডারই ঘটুক, ধর্ষণের ঘটনায় ঘটুক, তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি না। এবং তার ফলে কি হচ্ছে, দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এবং এই দুষ্কৃতীরা বেশিরভাগই তৃণমূলের আসছে। তারা সাহস পাচ্ছে এবং সাহস পেয়ে এরা ভাবছে এখানে আইন শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই, আমাদের কিছু হবে না। স্বাভাবিকভাবে তারা এই দুষ্কর্মগুলো করছে এবং পুলিশ একটা নির্বিকার ভূমিকা পালন করছে। এতে সারা জেলার কিন্তু আইন শৃঙ্খলা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঘের ডেরায় তাড়া করে দুই বাংলাদেশি ডাকাতকে ধরল সুন্দরবন টাইগার রিজার্ভ। জীবন উপেক্ষা করে রয়্যাল বেঙ্গলের ডেরায় নেমে তাড়া করে দুটি নৌকা সহ দুজন বাংলাদেশি ডাকাতকে গ্রেপ্তার করল সুন্দরবন টাইগার রিজার্ভ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ এলাকায়। ধৃতরা হল আজিজ সর্দার, আব্দুল গফফর হাওলাদার। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটি নৌকো, একটি একনলা বন্দুক, হরিণের শিং একটি, ধারালো দা 6টি, কুঠার একটি, মোবাইল ফোন 6টি, বাংলাদেশি সিম কার্ড 2টি, বাংলাদেশি 550 টাকা, নেপালের একটি 20 টাকার নোট, গেওয়া কাঠ 10টি সহ অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে ধৃতরা 6টি কাঁকড়া ধরার নৌকো, একটি মাছ ধরার নৌকোয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করে ছিনতাই করে। আরও জানা গিয়েছে বৃহস্পতিবার সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জ সংলগ্ন খালের ধারে সুন্দরবনের ন্যাশনাল ইস্ট পার্ক রেঞ্জের রেঞ্জার স্বপন কুমার মাঝি ও ট্রেনি রেঞ্জার নবকুমার সাউয়ের নেতৃত্বে ফরেস্ট গার্ড দীপক মৃধা, অরণ্য সাথী সুকুমার মণ্ডল, সুব্রত কুমার সাউ, বুদ্ধদেব দলপতি, শস্যবিন্দু পাত্র সহ 7 সদস্যের একটি দল নজরদারি করছিলেন। সেই সময় তারা 4টি নৌকো দেখতে পান। তারা দ্রুততার সাথে নৌকার কাছে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে সুযোগ বুঝে দুটি নৌকার 7 জন নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবন জঙ্গলে বাঘের ডেরায় লুকিয়ে পড়ে। এদিকে সুন্দরবন টাইগার রিজার্ভের সদস্যরা সুন্দরবন জঙ্গলে নেমে চিরুনি তল্লাশি অভিযান চালায়। দীর্ঘ প্রায় 2 ঘন্টা বাঘের আস্তানা তল্লাশি অভিযান চালিয়ে 2 বাংলাদেশি ডাকাতকে ধরে ফেলে। অন্যান্যরা পালিয়ে গা ঢাকা দেয়। তবে তাদের খোঁজে সুন্দরবন টাইগার রিজার্ভ তল্লাশি অভিযান জারি রেখেছে। ধৃত 2 ডাকাতকে শুক্রবার আলিপুর SGM আদালতে তোলা হবে।
ঘটনা প্রসঙ্গে ন্যাশনালিস্ট পার্কের ট্রেনি রেঞ্জার নবকুমার সাউ জানিয়েছেন, ধৃত ডাকাতরা সুন্দরবন জঙ্গলে ডাকাতি করার পাশাপাশি একটি হরিণ মেরে পুড়িয়ে খেয়েছে ডাকাত দলটি। তার প্রমাণস্বরূপ সুন্দরবন জঙ্গলে পোড়া জায়গাটি পাওয়া গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকদের আনাগোনা, অসংখ্য ভিড় পর্যটকদের। সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল ডাকাত দলটি। তবে সুন্দরবন টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় বাংলাদেশি ডাকাতরা। উল্লেখ্য, বিগত 9 মাসের মধ্যে 4 বার সাফল্য পায় সুন্দরবন টাইগার রিজার্ভ। তবে বিগত 5 বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভের, যা অত্যন্ত বিরল। 6 দিন আগে এসছে, 7টা নৌকোরা লুট করেছে, লুটে জিনিসপত্র এসছে। আজকে লাস্ট যে নৌকোরা লুট ধরার আগে যে নৌকোরা লুট করেছে, ওটা নিয়ে ওরা বেরিয়ে যেত, বাট ওরা বেরোতে পারেনি, আমরা ওদের ধরিনি। আর এটা আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয়, দীর্ঘ 7-8 বছর ধরে এরা আসছে। মধুর সময়ও আসে, যখন এখন কাঁকড়ার সময় এসছে, আবার এরপরে যখন কোনো কিছু না থাকে কোচিং পারপাসেও আসে। এর মধ্যে আমরা ওই জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি, ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে, আগুনের পেয়েছি, মাংস পুড়িয়ে পেয়েছি, সেটাও আমরা পেয়েছি। আজ নয়, এটা দীর্ঘদিন ধরে এরা আসছে। এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর হাওলাদার, এদের মেন সর্দার। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।